শুনুন, রাধা গোবিন্দের মিলন না করে যদি ঘরে যান, ঘরে গেলেও কিন্তু মিলন হবে না, শুধু ঝগড়া হবে। কয় বছর? মানে একেবারে 1 বছর মুখ দেখা দেখে থাকবেন, মান হবে, ঝগড়া হবে। এখন রায়ধনী বোঝাই ললিতা, হ্যাঁ, এই ফুলের মালা যে বধুর জন্য গেঁথেছিলাম, বধু তো এলো না, তাই মালা যত দেখবো আমার কষ্ট, আমার জ্বালা দ্বিগুণ বেড়ে যায়। যা, এই মালাগুলো নিয়ে যমুনায় ভাসিয়ে দিই। ললিতা সখী মালা নিয়ে যমুনায় যখনই ভাসিয়ে দিতে গেল, যমুনা দেবী তখন বক্তা হয়ে বলে, ললিতা এই অপরাধ করো যে গোবিন্দের জন্য রাধারানী কাঁদে, সেই গোবিন্দের জন্য আমিও কাঁদি। আর গোবিন্দের জন্য গাঁথা মালা, ওই মালা যদি আমার বক্ষে ভাসাইয়ে দাও, মালা যদি আমি গ্রহণ করি, আমি যে কৃষ্ণ সেবা অপরাধী হয়ে যাব। কৃষ্ণ সেবার অপরাধী আমি হয়ে যাব, আমি হয়ে যাব। কৃষ্ণ সেবায় অপরাধী হয়ে যাব। আমি কৃষ্ণ বিনা আর জানি না, কৃষ্ণ সেবার অপরাধী হয়ে যাব। আমি কৃষ্ণ বিনা আমি জানি না, কৃষ্ণ সেবায় অপরাধী আমি হয়ে যাব। দয়া করে ভাসিয়ে দিও না, আমাকে অপরাধী করো। ললিতা সেই ফুলের মালা নিয়ে বলে, রাধে নে, তোর মালা তুই রাখ। ওই যমুনা মালা গ্রহণ করলো, রাধারানী সেই মালাটা বুকে জড়িয়ে ধরে কাঁদছে, হে গোবিন্দ কি অপরাধ করেছি যে আমি তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করে দিই। এদিকে মা যেই না সকাল হতে যাচ্ছে, হঠাৎ আমার গোবিন্দের ঘুম ভেঙে গেছে। তাকে দেখতে চন্দ্রা বলে ঘুমিয়ে আছে। ওমা, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন কি কোনো জ্ঞান থাকে? আর মৃত মানুষের মতো। তা গোবিন্দ একটু মৃদু হেসে বলে, চন্দ্রা বলি, ভক্তরা সাধনা করে আমায় পায় না, কত যুগ যুগ তপস্যা করে, সাধনা করে, আর তুমি বিনা তপস্যায় আমায় পেয়ে গেছো। আমাকে পেয়ে তুমি ঘুমিয়ে পড়েছো, তোমার দেহটা এখন মৃত। এই মরা কুঞ্জে তো আমি থাকি না। যে মানুষ মারা যায় তার দেহে কি পরমাত্মা রূপী ভগবান থাকে? আত্মা থাকে না, চলে যায়। তুমি ঘুমিয়েছো, তোমার কুঞ্জটা মরা, ওই মরা কুঞ্জে আমি আর থাকবো। চন্দ্রা বলি রতি সারা বেহু মাল রে, চন্দ্রা বলে আর কুহারে কপিলা নিশিভ ও রে, আজ ঘুমাওয়ালো রে, আজ চন্দ্রা ঘুমাওয়ালো রে, তোরে প্রাণ গোবিন্দ পেয়ে চন্দ্রা ঘুমাওয়ালো রে। গোহারে লালে জীবন। ভোর হয়ে যাচ্ছে তখন, গোবিন্দ জেগে উঠেছে। ওই সময়ে চতুর্বড় না করো, তেয়ে গেল তা করো কো। চন্দ্রাবলীকে পরিত্যাগ করে আমার গোবিন্দ চলে যাচ্ছে রাধারানীর কুঞ্জে। ঠিক সেই সময় দিনমণি দেওয়ালো বা, মানে ভোর হতে যাচ্ছে তো সূর্য, দিনমণি মানে সূর্য, সূর্য উকি দিচ্ছে উদয় হওয়ার জন্য। দিনমণি দেওয়ালো বার, কুমুদিনী তেজি অলি, কুমুদিনী মানে শাপলা, তেজি মানে ত্যাগ করি, অলি মানে ভ্রমর। বলে অলি হচ্ছে কৃষ্ণ, আর কুমুদিনী হলো শাপলা চন্দ্রাবলী। তেজি মানে ত্যাগ করি,
কমল কর ধাবই, কমল মানে পদ্ম ফুল, তা পদ্ম ফুলটাকে আমার শ্রীমতী রাধা ঠাকুর। একজন চাঁদের এই শাপলার সঙ্গে তুলনা করলেন, আর একজনকে পদ্ম ফুলের সঙ্গে তুলনা করলেন। চাঁদ যখন আকাশে উদয় হয় শাপলা প্রস্ফুটিত হয় বাবা, আর আকাশে যখন সূর্যের উদয় হয় পদ্ম ফুল প্রস্ফুটিত হয় ভোর। আজকে ভোর হয়েছে, গোবিন্দ যাচ্ছে, ঠিক সেই সময় কুমুদিনী তেজি অলি কমল পর ধাবাই বায়সনী ওরে ফুকার চন্দনে চরচিত সবহ কলে বড় নীল বসন পরিধান। নীল বসন পরিধান করে ঠিক যাচ্ছে, ফেলে দুল। এমন সময় কি হলো গো, বায়স পাখি যাচ্ছে, বায়স মানে কাক। রায়ধনী বসে আছে, যখন যাচ্ছে প্রাণ গোবিন্দ, রায়ধনী দূর থেকে দেখতে পেল, হ্যাঁ ললিতা আমার আজকে কপাল ভালো না। বধুর আসার কথা ছিল, বধু না এসে ওই দেখ বধু দাদা বলরাম আসছে। আরে হ্যাঁ তো, হ্যাঁ বড় ভাই। আচ্ছা আসো, কি আর দেরি করিস না, একটা আসন পেতে দে। ললিতা নতুমুখী হাসি হাসি অঙ্গনে আসন দে বলো আনি, কষ্ট দিয়েছে। আর কৃষ্ণ গিয়ে বসেছে কেমন করে, গলায় বসন। বাবা যদি কেউ পাপ করে অপরাধ করে মনে কিন্তু একটা ভয় থাকে মা। আমি খুন করেছি, খুন করে দেশের বাইরে যদি চলে যায়, পুলিশ দেখলে কিন্তু আমার মনটা ছটফট করে, ওই বোধ হয় আমায় ধরতে আসছে। অপরাধ করলে মনে ভয় থাকে, তা গোবিন্দ অপরাধ করেছে, গলায় বসন দিয়ে অপরাধের মতো বসে। আর রায়ধনী দেখতে আমার ভাসুর এসেছে। ও মা, ভাসুর দেখলে কি করে মা? এখন মাথার কাপড় তুলে দিয়ে দেখ। মাথায় ঘোমটা দেয় না, আগে দিত এখন আর দেয় না। এখন বলে ভাসুর হচ্ছে পর্দা, তাই মায়েদের নেই আর পর্দা, পর্দা তুলে গেছে। আর রায়ধনের মাথায় ঘোমটা দিয়েছে এই পর্যন্ত। ঘোমটা দিয়ে কৃষ্ণের কাছে এসেছে, এসে প্রণাম করে। প্রণাম করে কি বলে, লোহ লোহ পুছাইতে রহিনী কমঙ্গল, আর ললিতা সখী করিয়ার তিয়ারে। ললিতা সখী করে আর ললিতা সখী করে ও তিয়ারে, ললিতা সখী করে। দাদা, ও দাদা, তুমি কেমন আছো? ভালো আছো? আরে দাদা, দাদা মা রোহিণী কেমন আছে? মা রোহিণী মানে? বাবা কৃষ্ণকে যখন দাদা বলেছে, কৃষ্ণ থরথর করে কাঁদছে। ও রাধে, তুমি আমাকে দাদা বলছো কেন? আর যদি জিজ্ঞাসা করবে, তুমি আমার মায়ের কথা জিজ্ঞাসা করো, তুমি বলরামের মায়ের কথা জিজ্ঞাসা করছো কেন? রহিণক মঙ্গল পুছত হি সুন্দরী সোহত মজু জেঠ। জেঠ মানে আমার জেঠিমা, রোহিণী তো আমার জেঠিমা হয়, সে তো বলরামের মা। তাহলে তুমি কে? ও রাধা, আমায় চিনতে পারছো না তুমি? আমি হলাম রাম অনুজ হাম। রাম মানে বলরাম, অনুজ মানে ছোট, আমি বলরামের ছোট, আমার নাম কৃষ্ণ। রাম অনুজ হাম প্রাতের আইনু, প্রভাতকালে এসেছি তুয়াশনে করাইতে ভেট, মানে সাক্ষাৎ করবার জন্য বা দেখা করবার জন্য এসেছি। দাস মনোহর কহে তুহু বহু বল্লভ, রজনী বঞ্চিল কণ্ঠা। প্রাণ গোবিন্দ যে এসেছে, আমার রায়ধনী কিন্তু মান হয়, যে ভোরবেলা এসেছে রাত্রে এলাম তাতে মান হলো না। রায়ধনী বলে, বধূ ও ভালো হলো, আরে বধূ আইলা সকালে, আলো হইল আরে বধূ, আইলা সকালে, আর
যাবে ভালো। আচ্ছা মা, সকাল আগে না প্রভাত আগে? আগে কি সকাল না? আগে সকাল না? আগে প্রভাত পরে সকাল। কিন্তু রায়ধনী কি বললেন? ভালো হলো আরে বধু আইলা সকালে। আগে বলেছে সকালে, পরে বললো প্রভাত। কেন? কোন সকাল? বলে আজকে যে সকালবেলা তুমি এসেছো বধূ, এমনি ভাবে প্রত্যেক দিন তুমি এসো। কেননা প্রভাতে দেখিনু বদন। কোন প্রভাত জানো? জাগতিক জগতের প্রভাত নয়, আমার দেহের যৌবন প্রভাত হওয়ার সাথে সাথে কুসঙ্গে যাওয়ার আগে, কুপথে যাওয়ার আগে এই যৌবন প্রভাতকালে যখন তোমার বদনটা দেখতে পেলাম, মনে হচ্ছে আজকের দিনটা আমার ভালোই চলে যাবে। এই যৌবন কালে, এই যৌবন প্রভাত হওয়ার সাথে সাথে কুসঙ্গ করবার আগে যদি কোনো ভক্ত সাধু সঙ্গ করতে পারে, তার জীবন ও জনমটাই ধন্য হয়ে যাবে। রায়ধনীর মান হলো না। এদিকে চন্দ্রাবলী ঘুম থেকে জেগে উঠেছে, জেগে উঠে পাশে দেখছে কৃষ্ণ না। ও, আমি ঘুমিয়েছি, তুমি পালিয়েছো না বধূ? আই পদ্মা, তুই গিয়ে দেখে আয় আমার বধূ কোথায় গেছে। যদি দেখিস মা যশোমতীর কাছে বসে আছে, তো কিছু বলতে হবে না। আর যদি দেখিস রাধারানীর কুঞ্জে গেছে, তুই দেখে এমন একটা কথা বলবি দুইজনের মধ্যে যেন ঝগড়া বেঁধে যায়। পদ্মাবতী বলছে রাধে ওই জিনিসটা আমি খুব ভালো করে। যাচ্ছে পদ্মাবতী, হ্যাঁ, আড়ালে আড়ালে পদ্মা যায়, পদ্মা যায়। আড়ালে আড়ালে পদ্মা যায়, পদ্মা যায় গো। আড়ালে আড়ালে পদ্মা যায়, পদ্মা যায় গো। ওরে আড়ালে আড়ালে পদ্মা যায়, পদ্মা যায় গো। আড়ালে আড়ালে পদ্মা যায়, পদ্মা যায় গো। আড়ালে আড়ালে পদ্মা আড়ালে আড়ালে যায়। আড়ালে চলে, আড়ালে আড়ালে চল। ওরে আড়ালে আড়ালে চলে। আড়ালে আড়ালে পদ্মা যায়, পদ্মা যায় গো। আড়ালে আড়ালে পদ্মা যায়, পদ্মা যায় গো। আড়ালে আড়ালে পদ্মা যায়। মেয়েদের এমন কিছু অঙ্গভঙ্গি আছে দেখলে বোঝা যায় ঝগড়াটে মেয়ে ঝগড়া করতে আসে। যেমন এই যে মেয়েটা, এই যে মেয়ে, এই যে মেয়েটা এমন অঙ্গভঙ্গি দেবে দেখলে বোঝা যায় ঝগড়াটে মেয়ে। এমন করে আসছে পদ্মাবতী। তার রায়ধনী তার কুঞ্জে বসে আছে গোবিন্দ, পদ্মাবতীকে দেখে ইশারা করছে, এই যে ও পদ্মা, বাবা মানে তুমি চলে যা। পদ্মাবতী মনে মনে বলছে বধূ যাওয়ার জন্য আসছি না। ও বধূ, কি বলছো এমন করে? আরে পদ্মা, আসতে বলো, আসতে। শুনে ফেলবে আবার রায়। আসতে বলবো মানে আমি কারো খাই না পড়ি যে আমি আসতে কথা বলবো? তা রায়ধনী বলছে, এই রাগ করিস না পদ্মা, এসে বস বস। এই তোর কি হয়েছে বল? দেখ রাধে, আমি খেতে আসিনি, বসতেও আসিনি, আমি একটা কথা বলতে এসেছি। বল কি কথা? তোর বধূ সারা রাত তোর কুঞ্জে তো আসেনি, কোথায় ছিল জানিস? কোথায়? সারা রাত আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে নিশে যাপন করেছে। তার রায়ধনী বলছে, করেছে তো কি হয়েছে? আমার বধূ সব কুঞ্জে যাওয়ার অধিকার তার আছে। যে কুঞ্জে আমার বধূ যায় না সেটাকে মরা কুঞ্জ বলা হয়। তার দেহের কোনো মূল্যই থাকে না, তাই প্রত্যেকটা দেহকুঞ্জে কৃষ্ণ যাওয়ার অধিকার আছে। রায় ওই পদ্মাবতী দেখলো ঝগড়া তো বাঁধলো না। না ছিল তো। তা তোর বধূ আমার সখী চন্দ্রাবলীর চরণে ছিল সোনার নুপুর। নুপুর দোকানা খুলে চরণের ধারে আলতা পরিয়ে দিয়েছি। আলতা পরানোর পরে নুপুর দোকানা চরণে আর পরিয়ে দেয়নি। তা তোর বধূ তো বা চোর, নুপুর দোকানা চুরি করে এনেছে কিনা তোকে দেবে বলে তাই আমি খুঁজতে এসেছি। এই হলো রাধারানীর মা। কি জগতে আমার কৃষ্ণ ধনের চাইতে সামান্য একটা সোনার নুপুরের মূল্য যার কাছে বেশি, কৃষ্ণ কেন তার কুঞ্জে গেল? যে কৃষ্ণ সেবা বোঝে না তার কুঞ্জে কেন গেল? ললিতা, কৃষ্ণকে তাড়িয়ে দে, যেখানে বসে আছে ওখানকার মাটি তুলে ফেলে দে, আমি দেখতে চাই না কৃষ্ণ।
গোবিন্দ বলছে না না না, রাধে তুমি পদ্মাবতীর কথা বিশ্বাস করো, আমি যাই না। গিয়েছিল বলছে আমি যাই। আচ্ছা ঠিক আছে বধূ, আমরা কয়েকটা প্রশ্ন করব, তুমি ঠিকঠাক উত্তর দিতে পারলে ভাবো তুমি অপরাধ করেছো কি করো। আচ্ছা, বলো। নীল উৎপল শ্রীমুখ মন্ডল ঝামর কাহে ভেলো মদন জরে তন তাতল যা গড়ে নিশি গেল। বধূ তোমার এই বদনটা আমি প্রত্যেকদিন সদ্য প্রস্ফুটিত নীল পদ্মের ন্যায় দর্শন করি। আচ্ছা। তার নীল পদ্মের ন্যায় বদনটা শুকিয়ে মলিন হলো কেন? এই যে বলে আর বলো না রাধে, গতকালকে রাত্রে আমার মদন জ্বর হয়েছে, জ্বরে বদন শুকিয়ে গেছে। আচ্ছা বধূ, নখনির গাত ক্ষত বক্ষসে দেওয়াল কোন নারী কণ্ঠকে তেন ক্ষত বক্ষসে তোহে ধরাইতে গো। তোমার সর্বাঙ্গে নখের আচার কে দিয়েছে? এগুলো নখের আঁচড় নয়। তাহলে আসলে আমি আসছি কাঁটার ঝোপের ভিতর পড়ে গেছি। ও অন্ধকারে কাটার ঝোপে পড়ে গিয়েছিলে, হ্যাঁ তো। তাই কাটার খোঁচা লেগেছে। পদকর্তা বলছে গোবিন্দ একদম ঠিক বলেছে, সে তো সত্যি কাটার ঝোপে পড়ে গিয়েছে, চন্দ্রবলি কাটার ঝোপ। আচ্ছা বধূ ঠিক আছে, তোমার কপালে আমরা তিলক দেখি, তিলক নাই, বলো বলো বধূ ওই সিঁদুরের বিন্দু কে দিয়েছে? বলো। সিঁদুরের বিন্দু কে দিয়েছে? বলো সিঁদুরের বিন্দু কে দিয়েছে? বলো 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 বধূ সিঁদুরের বিন্দু কে দিয়েছে? বলো না। বলো বলো ও গো বধূ, বলো সিঁদুরের বিন্দু কে দিয়েছে? ও রাধে, তুমি যে সিঁদুর ভাবছো সেই সিঁদুর নয়। হ্যাঁ কারণ সিঁদুর তো নারীর কপালেই থাকে, বলে নারীর কপালে সিঁদুর নয়। গোবিন্দ কিন্তু ছলনা করছে। দাদা বলরাম আমাকে নিয়ে গিরি গোবর্ধনে পূজা দিয়েছে, তা পূজা করলে মঙ্গল কামনায় কপালে সিঁদুর দিতে হয়, এটা হচ্ছে গোবর্ধন পূজার সিঁদুর। সেই সিঁদুর দিয়েছি। ও তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মানলাম। আমার ও বধূ, বলো। তুমি যে পরে আছো ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি। বলো ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি। ও গো বলো 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 বধূ দাদার শাড়ি না দিদির শাড়ি। বলো বলো ও গো বধূ, ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি। ওটা বসনটা কার? গোবিন্দ তাকে দিতে সর্বনাশের তো চন্দ্রাবলী নীল বসন। কি বলি জানো রাধে, ওই আমি না দাদা বলরামের পাশে ঘুমিয়েছি। দুই ভাই যখন ঘুমিয়ে থাকে তখন ওই বসন পাল্টা পাল্টি হয়ে যায়। হ্যাঁ উঠে আসবার সময় দাদার বসনটাই আমি নিয়ে পড়ে চলে এসেছি। ললিতা বলতে বুঝেছি বুঝেছি বধূ, তোমার দাদা বুঝে এখন ধুতি বাদ দিয়ে শাড়ি পরা ধরেছে, শাড়ির বোধহয় দাম কম। আচ্ছা বেশ, এটা আমরা মানলাম। তোমার এই গন্ড দেশে কাজলের বিন্দু দিল কে? এই মেরেছে। ওমা মিথ্যা কথা বলো তো একটা, মিথ্যা কথা বলতে বলতে তো একসময় ঠিক ধরা পড়ে যাবে, তাই না? কত বলবে মিথ্যা কথা বলো। আচ্ছা মিথ্যা কথা সাজাবে সেটুকু সময় তো লাগবে, আর কোন উত্তর দিতে পারছো? অপরাধী, অপরাধ করেছো, যা যা দুটি বারাহ নাগর পিয়ারের মতো আয়ো রে, ওই সোনাবাড়ি তো এখানে শুনি শশী শেখর ভাই রে। শশী শেখর ভাই, ওই ছেলে বাড়ি তাই জগদলি শশী শেখর ভাই রে, শশী শেখর ভাই। তারই যেন মুখ দেখতে চাই, এই বলে রায়ধনী মাথায় ঘোমটা দিয়ে মান করে বসেছে। গোবিন্দ দেখলো মান যখন করেছে রাধার চরণ বিনা আমার আর কোনো গতি। ছুটে গিয়ে রাধা রানীর চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। রাধে গো একবার কথা বল, বদসী যদি কিঞ্চিত পি দন্ত রুচি কৌমদি, ভরতি তরতি মীরমতি মতি ঘোরং জয় রাধে। স্ফুরধার সিধবে তব বদন চক্র
শিরসি মম ভূষণ তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম ভব জলাদিনাতানং জয় রাধে সরকারল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মুদরাম জয় রাধে চরণ ছাড়া করুণ রবি আমি ওই চরণে অভিলাষী চরণ ছাড়া করুণ জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি ভারত ভণিত মতি শতং জয় চরণ ছাড়া করুণা রায় রইল দাসের এই মিনতি চরণ ছাড়া করুণা রায় ওগো এ জন্মে নাই জন্মে জন্মে রাধে তুমি আমার জীবন তুমি আমার যৌবন তুমি আমার সংসার সমুদ্রের পরম রত্ননিধি তুমি যদি না দাও জাগা ত্রিভুবনে আর কোথাও নাহি জাগা সবাই আপন আপন মায়া মোহে ঘুমিয়ে আছে রাধে গো একবার কথা বল রায়ধানী যখন কথা বলছে না বাবা রাধার চরণ দুখানা প্রথমে নিয়েছিল বুকে একবার কথা বল। তবু যখন কথা বলছে চরণ দুখানা নিয়েছে মাথা রাধে তুমি আমার গুরু তোমার প্রেমে মজে বৃন্দাবনে চড়াই গরু এ জন্মে তো তোমার প্রেম ঋণ শোধ হলো না তাই ধার শোধিতে ধার মানে কি ঋণ আবার ধার তোমার ধার শোধিতে কলিযুগে গিয়ে গৌর হয়ে রাধা বলে কাঁদবো সেদিন তোমার ঋণ আমি শোধ করবো রাধে একবার কথা জয়তী পদ্মাবতী রমণ জয়দেব কবি জয়দেব কবির পর জয়দেব কবি বললেন রাধে যে চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি কাঁদে আজকে সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কমল সেই কৃষ্ণ কাঁদছে তোমার চরণ ধরে একবার তাকাও কিন্তু অন্তরে একটা কৃষ্ণ মূর্তি তৈরি করে সেই কৃষ্ণের বড় দর্শন করছে বাহিরের কৃষ্ণ কি বলছে সেদিকে তার লক্ষ্য তাকাবে বেশ ও রাধে তুমি যদি একবার কথা বলো না তবে আমি কি করবো জানো চাহো মুখ তুলি রায় চাহো মুখ তুলি তোমার নয়নে নয়ন নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী আর পিত পিন্ধন মর তুই অভিলাষী আমার পরাণ ছোড় যদি ছোড় নিঃশ্বাস রাধে বিনোদিনী নয়নে নয়ন নাচে হিয়ার পুতুলি রাধে রাধে আমার সব থেকে প্রিয় বস্তুটা আমি তোমায় দিয়ে দিচ্ছিলাম লেহ 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 রায় পরের মুরলি তবে আমার মুরলি তোমায় এমনি এমনি দেবো না রাধে আমি পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে আর এত ধনে ধনী যে সেখানে কৃপণ আর জ্ঞান দশ কহে কেবা বুঝিবে মর রাধে বিনোদিনী তোমার নয়ন নয়ন নাচে
একবার কথা বল। কত কি বললেন, কিন্তু রায়ধনী তাকালো। বেশ, তুমি যখন তাকাবে না রাধে, এই প্রাণ আমি আর রাখবো। আরে রাধাকুঞ্জে জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। এই বলে গোবিন্দ আমার যখন রাধাকুঞ্জের জলে ঝাঁপ দিতে গেছে, মরিব বলিয়া হরি জলে ঝাঁপ দিতে যায়, অপরাধী হেরি কুণ্ড শুকাইয়া যায়। যেই না ঝাঁপ দিতে গেল, রাধাকুঞ্জের জল সব শুকিয়ে গেছে। কি ব্যাপার, জল শুকিয়ে গেল কেন? রাধাকুণ্ড বক্তা হয়ে বলছে, বধূ তুমি তো রাধা অপরাধে অপরাধী, তাই তোমার মতো অপরাধীকে যদি আমার বক্ষে আশ্রয় দিই, আমি রাধার কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। তাই আগে রাধার কৃপা লাভ করো, তারপরে তুমি আমার কৃপা পাবে। গোবিন্দ কোন উপায় না পেয়ে দেখছে কুঞ্জের পূর্ব দিকে এক অন্ধমণি রাধা নাম জপ করছে মনের হরিষ। অন্ধ তো, রাধা 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 আমার নাম জপ। কৃষ্ণ দিয়ে করলেন কি, বলো 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 হরি, বলি বারবার, নাম শুনে তাপ দূর হইল। ও মণিমা, তুমি আর একবার একটু বলো না রাধা নামকে আমি একটু শ্রবণ করি। যে অন্ধমণি সম্মুখে বসেছে, অন্ধমণি বললে, কেবা তুমি আমার অগ্রেতে আইলা, নন্দের কুমার বলি পরিচয় দিলা। আমি কে জানো? ব্রজের ব্রজেন্দ্র নন্দন, আমি কৃষ্ণ, নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। যেই না বলেছে আমার নাম কৃষ্ণ, ইহা শুনে সেই মনে কইসে পাছ হইয়া দেখিয়া তাহার ভাব সমবিনোদিয়া যেই বলেছে আমার নাম কৃষ্ণ, মুনি এমন করে ঘুরে বসে, পশ্চাতে ঘুরে বসে। কৃষ্ণ বলে, ও মুনিবর, তুমি আমার নাম শুনে অমন করে পশ্চাতে ঘুরে বসলে কেন? কৃষ্ণ, তুমি তো রাধা অপরাধে অপরাধী, তাই তোমার মতো অপরাধে যদি বদন দেখতে হয়, তাই তো আমি ঘুরে বসেছি। কৃষ্ণ হেসে বলছে, আরে বাবা তুমি তো অন্ধ, আমি তোমার সামনে বসলো কি আর তোমার পশ্চাতে বসলো কি, তুমি তো দেখতেই পাও না। অন্ধমণি বলে, কৃষ্ণ আমি প্রকৃতপক্ষে নয়ন অন্ধ নয়, আমি হলাম জ্ঞানের অন্ধ। বাবা তাই কৃপা করে তুমি যদি আমার অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করে দাও, তোমার মতো অপরাধীর বদন দেখতে হবে আমার, তাই তো আমি ঘুরে বসেছি। তাই যাও আগে রাধার কৃপা লাভ করো। গোবিন্দ কোনো উপায় না পেয়ে ধুলায় রাধা নাম অঙ্কিত করে ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে। যেই না রায়ধনী, ওই কৃষ্ণ চলে গেল, রায়ধনীর চৈতন্য ফিরে এলো। মাথার ঘোমটা তুলে চরণ পানে তাকিয়ে দেখে আর কৃষ্ণ না। এই সখী, আমার কৃষ্ণ কই? এমন করে মান করলে আর কৃষ্ণ থাকে? কৃষ্ণ পালিয়েছে, চলে গেছে। হ্যাঁ চলে গেছে। সখী, এখন উপায় কি করবো বল? রায়ধনের কাছে, হ্যাঁ রাধে, বল। যখন ছিল তখন কাঁদিস নি, একবার তাকালি না, এখন চলে গেছে এখন কাঁদছিস? বাবা, কৃষ্ণধন চলে যাওয়ার পরেই তো চৈতন্য হয়। কৃষ্ণধন থাকতে কোনোদিন চৈতন্য হয় না, চলে যাওয়ার পরে তারপরে চৈতন্য হয়। এই সখী, আমি কিছু জানি না, আমার কৃষ্ণ এনে দে, নইলে বাঁচবো। এই রাধে, কাঁদিস না, তুই তো আমাদের সখী, তোর কাদা বদন আবার দেখতে পারি। মান করেছিস, বেশ করেছিস। নারীদের একটু মান থাকা ভালো। মানের গোড়ায় ছাই দিয়ে বড় বড় পাতা হয়, কচু পান্তসু। কচু না পাতা হয়। কাঁদিস না। কৃষ্ণ ঘুরে যতদূর উড়ে যাক না কেন, লাটাই মোদের হাতে, লাটাই ধরে টান দেবো, কৃষ্ণ চলে আসে। তুই কাঁদিস না, আমরা যাচ্ছি কৃষ্ণ ধরান্তে। তো সখীগণের মধ্যে এক সখী যাবে কে? বৃন্দাদূত। ও রাধে, যাওয়ার আগে একবার দে রনে ধুলি, ও ধুলি রে ও শ্রীমতী দেশ শরণে ওলি ওলি রে
বলে কেন? ও রাধে তুই জানিস না জগতে ভক্তরা কাঁদে কৃষ্ণ চরণ পাওয়ার জন্য, আর কৃষ্ণ কাঁদে গোপনে রাধার চরণ পাওয়ার জন্য। তাই তুই তো পরম গুরু, তুই কৃষ্ণেরও গুরু তুই। তাই তোর মতো পরম গুরু চরণ ধরে নিয়ে যদি যায়, আমার মনোবাসনা ঠিক পূর্ণ হয়। তাই দুটি যাই 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 রে, ঠমকি ঠমকি দুটি যাই আজ যাই রে, ঠমকি ঠমকি দুটি যাই। এবারে ঠমকি ঠমকি দুটি যায়, আরে ঠমকি ঠমকি দুটি যায়। আরে যেতে যেতে প্রাণ গোবিন্দ দেখিবারে পায়, যেতে বৃন্দাবতে যাচ্ছ, দূর হেরি না করো, চতুরা সহচরী থমকে থমকে চলে যায়। যত আনকাল জল চলো তো বড় রঙ্গিনী গাইনে পাবে না হিছে, কৃষ্ণ ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে। বৃন্দা দেবী চিন্তা করলো কথা বলবো না, দেখি বধু কি বল, হরি বল। আর একটু 10 মিনিট কষ্ট দেবো, তার আগে আপনাদের আর কষ্ট দেবো না, একটু 10 মিনিট কষ্ট করে বসে হরি বল। এখন বৃন্দা দেবী যাচ্ছে, প্রাণ গোবিন্দ দেখতে পেয়ে ধুলা ঝরেছে, ডাক দিয়েছে, ও বৃন্দে বৃন্দে। বৃন্দা দেবী বলে আমি যাচ্ছি নিজ কাজে, কে আমায় পাশে ডাকে? তাকে দেখছি গোবিন্দ। ও তুমি ডাকছো তাই বলো, আমি ভাবলাম কে না কে। দেখে ও বৃন্দা, আমার রায়ধনীর মান ভেঙেছে তো? বলে হ্যাঁ ভেঙেছে, তাই মান রাজার পূজা করবো বলে ফুল নিতে এসেছে। কি ফুল? কৃষ্ণ কলি ফুল এসেছে কৃষ্ণ নিতে, তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললো কৃষ্ণ কলি ফুল নিতে এসেছে। ও বৃন্দা, আমি অপরাধ করেছি, আমি স্বীকার করছি। রাধার সাথে আমাকে একটু মিলিয়ে দাও। স্বীকার করছো? তাহলে তোমাকে সাজা পেতে হবে, অপরাধ করেছে যখন। সাজা হচ্ছে একটাই, তোমাকে সাজতে হবে, মালিনীর বেশে তোমাকে সাজতে হবে। যারা ফুল তোলে, মালা গাঁথে, মালা বিক্রি করে, তাদের বলা হয় মালিনী। আচ্ছা মালিনীর বেশ কোথায় পাবো? বলে যোগমায়া মা তোমাকে এনে দেবে। যোগমায়া মা মালিনীর বেশ এনে দিয়েছে, আর মালিনীর বেশে কৃষ্ণকে সাজিয়েছে। বৃন্দা দেবী সাজিয়ে বলে বধূ এই নাও ফুলের মালা। মালা নাও। শোনো, তুমি আগে ছিল পুরুষ, এখন হয়েছে নারী। বলো তো নারীর কোন চরণ আগে চলে? পেছনের চরণ। আর ডাইন চরণ। পেছনে আবার চরণ আছে নাকি? পেছনে যাদের চরণ থাকে তারা তো সারা গাছে থাকে। ডান চরণ আগে চলে। ও বধূ, তুমি মালা বিক্রি করতে করতে এসো, আমি যাই। চূড়াবাসিনী বৃন্দা দেবী আগে যাচ্ছে, আর গোবিন্দ যাচ্ছে ফুলের মালা বিক্রি করতে করতে। এই যে ব্রজবাসী, শোনো বধূ, ভুল করেও যেন তোমার এই ডান চরণটা আগে দিও, ধরা পড়ে যাবে। মাথায় ঘোমটা দিয়ে থেকো, নইলে কিন্তু রাধারানীর সম্মুখে ধরা পড়ে যাবে। তো মানে যা যা শিখিয়ে দিয়েছে বৃন্দা দেবী। আচ্ছা ঠিক আছে। ও ব্রজবাসী, তোমরা কে কো মালা নেবে গো? ওই যে পেছনে ব্রজবাসী। ও ব্রজবাসিনী, তোমরা কে মালা নেবে গো? ওগি ব্রজবাসিনী, আমার একদলি কুসুমের মালা, মালা গলায় পড়লে থাকবে না আর বিরহ জ্বালা। আমার একদলি কুসুমের মালা, মালা গলায় পড়লে থাকবে না কারো বিরহ জ্বালা। আমার এই মালা অনেক। এখন মালা বিক্রি করতে করতে যাচ্ছে বৃন্দা দেবী রায়ধনীর কাছে গেছে। এই রাধে, কি হলো? আমার বধূ কই? আর বধূ
কেমন করে মান করেছিস যে বধূ প্রাণ ত্যাগ করেছে? কি প্রমাণ আছে? এই নে কৃষ্ণ চূড়াবাসী। আরে সত্যি তো, এটা আবার কৃষ্ণ চূড়াবাসী। হরি বল। হরি বল। বৃন্দা দেবী যখন বলছে কৃষ্ণ বেঁচে নাই, রায়ধনী বললো যখন আমার বধুই বেঁচে নাই, আমার বেঁচে আর লাভ নেই। বধু রাধাকুণ্ডে জলে ঝাঁপ দিয়েছি, হরি বল, কৃষ্ণ কৃপা হোক। আর আমি শ্যামকুণ্ডে জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। তা সখীগণকে নিয়ে রায়ধনী যাচ্ছে প্রাণ ত্যাগ করবার জন্য, আর গোবিন্দ মালা বিক্রি করতে করতে আসে। মালা নেবে গো ও ব্রজবাসিনী, মালা নেবে গো, ও ব্রজবাসিনী। মালা চিনাই দিয়েছি না, আমি মালার হালা এনেছি। ও ব্রজবাসিনী, তোমরা কেউ মালা দিলে গো। ও ব্রজবাসিনী। বৃন্দা দেবী বলছে, ও রাধে, ওই দেখ একজন মালিনী আসে। ওই মালিন নাকি ভূত ভবিষ্যৎ সব কিছু বলতে পারে, দেখতে পায়, ত্রিকালদর্শী। তা চল তো ওই মালিনীর কাছে গিয়ে শুনি তোর বধূ বেঁচে আছে কি। বৃন্দা জানে ওটা কৃষ্ণ, আর কেউ জানে না। ও মালিনী, এদিকে এসো, এদিকে এসো। আরে তুমি যে মালা বিক্রি করছো, তোমার মালার কি কি গুণ আছে শোনো, এই মালা অনেক, বলো দেখি। এই মালা যদি গলে পরিয়ে দিতে পারো কারো, তাহলে যদি শাশুড়ি বা ননদির কোনো জ্বালা থেকে থাকে সংসারে, সাথে সাথে মারা যাবে। এই মালা পড়লে শাশুড়ি মরবে তো? হ্যাঁ, ওমা, শাশুড়ি জ্বালা যন্ত্রণা দেয় কাদের, একটু হাত তুলো। কারো জ্বালা দেয় না? বাহ, ভালো। জ্বালা দেয় গো মা, দেয়, কিন্তু হাত তুলতে পারছেন না কেন? পাশে শাশুড়ি বসে আছে। শাশুড়ি বসে আছে, হাত তুলে দেখো, বাড়ি গেলে বুঝতে পারবে। আমার এই মালা গলায় দিলে শাশুড়ি জ্বালা থাকবে না। শাশুড়ি বলে, শাশুড়ি ননদি বলে, আর প্রতিটি বিরহ জ্বালা দূরে যায়। ও মালিনী, আর কি কি গুণ আছে? রাধে রাধে, কৃষ্ণ কৃপা হোক। আচ্ছা মালিনী, তোমার নাম কি গো? আমার নাম শ্যামা। নামটি আমার শ্যামা মালিনী, আদর করে সবাই বলে কৃষ্ণ মালিনী। নামটি আমার শ্যামা মালিনী, আদর করে সবাই বলে কৃষ্ণ মালিনী। নামটি আমার শ্যামা মালিনী, আদর করে সবাই বলে কৃষ্ণ মালিনী। আরে বনে থাকি ফুল তুলি, গাথি ফুল মালা রে। ও ব্রজবাসিনী, তোমাকে মালা নেবে গো, হ্যাঁ, ও ব্রজবাসিনী, ও মালা নেবে গো, হ্যাঁ, ও ব্রজবাসিনী। আমার নাম শ্যামা মালিনী, মানে আগে ছিল শ্যাম, এখন হয়েছে শ্যামা। শ্যামা। আচ্ছা মালিনী, তুমিও নারী, আমিও নারী। হ্যাঁ। তো নারীর সামনে মাথায় ঘোমটা দিয়েছে, কোনো এটা ঘোমটা আমার বাল্যকালের অভ্যাস। আমার এই বদন আমি কাউকে দেখেনি, ও শিশুকাল হতে। আচ্ছা মালিনী, তোমার বদলে কাউকে দেখাও না? বলে হ্যাঁ দেখায়। দুইজন। একটা আমার নিজপতি, হ্যাঁ। আর একটা আমার জগৎপতি। ও মালিনী, তোমার বিবাহ হয়েছে নাকি মালিনী? তা না হলে আমি আজকে মালা বিক্রি করতে এসেছি। তা তোমার স্বামীর নাম কি মালিনী? স্বামীর নাম তো ধরে মহাপা। স্বামীর নাম তো ধরে, তাই না মা? ধরে না? বলে না, স্বামীর নাম ধরতে পারবো না। ঠিক আছে, আকার ইঙ্গিতে বলো দেখি বুঝতে পারে কি। ভালো তৈলেতে চরণ দিলে মোর স্বামীর নাম হয়। তৈলেতে চরণ দিলে মোর স্বামীর নাম হয়। ও ভালো তৈলে চরণ দিলে মোর স্বামীর নাম হয়। ভালো তৈলেতে চরণ দিলে মোর স্বামীর নাম হয়। ভালো একটা তেলের নাম বলুন তো। না না, ভারতে আছে ডিজেল। ভালো তেল পেট্রোল? ভালো তেল কি? ভালো তেল কেরোসিন তেল।
সরিষা বলে কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে। আবার বলো কাছাকাছি এসেছে, আবার বলো দেখি। শোনো, রাই সরিষা। যখনই বলে রায় সরিষা, কৃষ্ণ তখন বলছে আমার স্বামীর নাম কি জানো? কি? ওই চরণ স্বামী গো, ওই চরণ স্বামী গো, ওই চরণ বড় ভালোবাসি, ওই চরণ স্বামী। মানে আমার স্বামী নাম রায় চরণ, রায় চরণ, তাই বলছে ওই চরণ। রায় কি করে কৃষ্ণের স্বামী হলো? রাধা কি করে কৃষ্ণের স্বামী হলো? আমরা বলি গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি। যিনি গুরু বাবা মা হতে পারে, দীক্ষা গুরু, শিক্ষা গুরু হতে পারে, পতি হতে পারে। তার রায়ধনী হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু, প্রেম শিখিয়েছিল, তাই সেই সম্পর্কে রায় হচ্ছে কৃষ্ণের স্বামী। আচ্ছা মালিনী, তোমার মালার মূল্য কত গো? মালার মূল্য বেশি নিলে কেউ দিতে পারবে না, পাইকুড়ি দিয়েছি 10 টাকা করে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা মালার মূল্য, যে যা নেবে নেবে। যদি কেউ মালা নিতে চান এখানে আসতে পারে। আচ্ছা মালিনী, মালা নিলে কি হয়? শোনো শোনো, কি? যার বিয়ে হচ্ছে না 6 মাসের মধ্যে বিয়ে হয়ে যায়। আরো 3 মাস কমিয়ে দাও। যদি কারো পতি বিরহ জ্বালা থাকে, মানে স্বামী খুব দুঃখ কষ্ট দিচ্ছে, হ্যাঁ, এই মালা গলায় দিলে পতির বিরহ জ্বালা থাকবে না। ভালো। আর ধন সম্পত্তিতে সংসার পরিপূর্ণ হয়ে যাবে, সুখে শান্তিতে থাকতে পারবে এই মালা পরে। হরি বল, হরি এত বল। গুণ। হ্যাঁ। এই মালা তো অনেক গুণ। ও তাহলে ভালো হলো, হরি বল। আচ্ছা শোনো শোনো, ও মালিনী, হ্যাঁ। তোমাকে দেখতে ঠিক আমার শ্যাম বনমালীর মতো। আচ্ছা, তা আমার বনমালীতে বেঁচে নাই, তা আমি তোমার সঙ্গে একটু সই বলবো। কিসের সই? তা নিয়ে চলো কুঞ্জের ভিতরে, কুঞ্জের মধ্যে নিয়ে গিয়ে সই বলাচ্ছে। আগে সই, পর সই, সইয়ের পাশে সই, সইয়ের দুঃখে সই, আগে দাও টিপ সই। সই বলানো হলো। সখীগণ বলছে যা রাধে রন্ধন করে সখীকে সেবা দে। 108 ভাগে রন্ধন করে সখীর সম্মুখে দিয়ে কেন প্রথম আমার বাড়িতে এলে না সেবা করে। বলে আমি নিজে সেবা করি না, যদি কেউ সেবা দেয় তবে আমি সেবা করি। তুমি একটু নিজ হাতে আমাকে অন্ন ব্যঞ্জন বদনে তুলে দাও না রাধা। রায়ধনী অন্ন ব্যঞ্জন মাখি যেই না গোবিন্দের বদনে দিল, ঘোমটার আড়াল থেকে আবার মালিনী বেলধারী কৃষ্ণ রায়ধনের বদনে চুম্বন দিয়েছে। চুম্বন। ও মালিনী, তোমার সাহস তো কম নয়, এই বাদিনীর ঘরে থেকে তুমি আমার বদনে চুম্বন দিচ্ছ। সখীগণ বলে রাধে এখনো তুই তোর বধূকে চিনতে পারিস? আমার এই যে মালিনী, একবার ঘোমটা ওঠাও তো। যেই না ঘোমটা সরিয়েছে, রায়ধনে দেখতে পেল জোড়া ভুরু, নয়ন বাঁকা। এ তো আমার শ্যাম বনমালী। হ্যাঁ রাধা, তুই মান করেছিস, তাই মান ভাঙানোর জন্য কৃষ্ণ মালিনীর বেশে তোর কাছে এসেছে। মান অভিমান অনেক হলো, এবার যুগলে দাঁড়া, আমরা যুগল দর্শন করব। রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়েছে, সকলে মিলে গান গাইছে। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা